আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে কিছু আগে নিয়ম কানুন দেখে নিই, হ্যাঁ। আমরা এই কয়েকদিন অনেক নিয়ম কানুনই পড়েছি, তো সেগুলো আমরা একটু হুম, পিডিএফ থেকে দেখে নিব। আপনাদেরকে একটা পৃষ্ঠা দেখে আসতে বলেছিলাম, দেখেছেন? গায়রে জি জি মুনসারিফ মামনুউন মিনাস সরফ। হ্যাঁ জি জি আচ্ছা, ওই যে ওটা আমরা 66 পৃষ্ঠা না? 66 এবং 67 পেজ। আচ্ছা আচ্ছা, ওটা আমরা যাব। আগে আরেকটা পেজ দেখেন। আমরা এটা পড়েছি, হয়তো অনেকের মনেও আছে, মুজাক্কার এবং মুআন্নাস, হ্যাঁ। স্ত্রীবাচক শব্দ আমরা কিভাবে বের করব? আমরা তো একটা জানি যে মহিলাদের যদি নাম হয় তাহলে আমরা জানি স্ত্রীবাচক, তাই না? এরপরে মহিলাদের নামের পাশাপাশি যে সকল শব্দ মহিলাদেরকে বোঝায় সেগুলো হচ্ছে আপনার মুআন্নাস হয়। দেহের যে অঙ্গগুলো দুইটা করে আছে সেগুলো কি হয়? মুআন্নাস হয়। শেষে তা গোলতা যুক্ত হলে মুআন্নাস হয়। আচ্ছা, এখানে আমরা সেগুলো একটু বলতেছি, দেখেন খেয়াল করে। অধ্যায় 6 এবং 7 আমরা এটা পড়েছি, হ্যাঁ। আল মুজাক্কারু ওয়াল মুআন্নাসু, মুজাক্কার মানে কি পুরুষবাচক, আর মুআন্নাস মানে হচ্ছে মহিলাবাচক। আরবিতে প্রত্যেকটা হ্যাঁ, ইসিম হয় মুজাক্কার পুরুষবাচক অথবা আল মুআন্নাস স্ত্রীবাচক, মানে এই দুইয়ের বাইরে কি কোনো ইসিম যাবে না। হয় পুরুষবাচক হবে, না হলে মহিলাবাচক হবে। মহিলা স্ত্রীলিঙ্গ পাজামা। বলে কিছু নেই, মানে ওই যে আমরা যে হিজড়া আচ্ছা। বলি বা হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ, ওই লিঙ্গ ম্যাসকুলিন বলতে জেন্ডার হ্যাঁ, ম্যাসকুলিন জেন্ডার হ্যাঁ, নিম্নলিখিত। হ্যাঁ, খুনসা বা হিজলা, এটা আরবিতে নেই, হ্যাঁ। স্ত্রীবাচক শব্দ কয়েকভাবে হতে পারে। এখন মুআন্নাস মুজাক্কার তো মানে সকল শব্দই হচ্ছে মুজাক্কার, হ্যাঁ, ওটার জন্য চিনার আলাদা মুজাক্কার, কোনো জি। আলামত লাগে না। মানে যেগুলো মুআন্নাস না সেগুলোই হচ্ছে কি পুরুষবাচক। তো এই জন্য আমাদের মুআন্নাসকে চিনতে হবে যে মহিলাবাচক শব্দ কোনগুলো। তো মহিলাবাচক নামের শুরুতে প্রথমে যে স্ত্রীবাচক নামগুলো আছে, হ্যাঁ, যেমন মারিয়ামু, জাইনাবু, সুআদু, যত মহিলাদের নাম আছে, ঠিক আছে, সব মহিলাদের নাম হচ্ছে মুআন্নাস, এটা তো আমরা জানি। সে তো মহিলা এই কারণে। মুয়ান্নাস। এরপরে যে সকল শব্দ স্ত্রীবাচক সম্পর্ক বোঝায়, যেমন কন্যা আছে, বোন আছে, নববধূ আছে, মা আছে, খালা আছে, ফুফু আছে, এগুলো কি মুআন্নাস। ঠিক আছে, যেমন দেখেন, বিনতুন মানে কি কন্যা, উখতুন মানে বোন, আরুসুন মানে কি বধূ, নববধূ, উম্মুন মানে মা। এগুলো মুআন্নাস হচ্ছে কেন? কারণ এগুলো স্ত্রীবাচক সম্পর্ক বোঝাচ্ছে। তো প্রথমটা ছিল বাই ডিফল্ট এগুলি স্ত্রীবাচক নাম, ইস্তিবাচক। জি। হ্যাঁ, আর হ্যাঁ, নাম্বারটা বাই স্ত্রীবাচক ডিফল্ট। সম্পর্ক। এরপরে 3 নম্বরে আমরা আরেকটা পড়েছিলাম, আমাদের দেহের যে সকল অঙ্গ দুইটা করে আছে, যেমন হাত দুটো আছে, চোখ দুটো, পরে কি পা ইস্তিবাচক দুটো, বলি আমরা, হ্যাঁ। হ্যাঁ, কান দুটো, যেগুলো পা দুটো, এগুলাও কি আপনার কি হবে? মুআন্নাস হবে। যেমন জি, আইনুন, ইয়াদুন মানে চোখ, হাত, উযুনুন ইস্তিবাচক। কান, রিজুলুন পা। ঠিক আছে, এটা তিনটা গেল স্ত্রীবাচক নাম, স্ত্রীবাচক সম্পর্ক, দেহের যে অঙ্গগুলো দুটি করে। এমনি ভাবে যে সকল শব্দের শেষে আত্তা উল মারবুতা বা গোলতা যুক্ত হয়, ঠিক আছে, যেমন সলাতুন, গোলতা, হ্যাঁ, যাকাতুন, জান্নাতুন, লম্বাতা হইলে আবার হবে না, গোলতা হইতে হবে। লম্বাতা যেমন বাইতুন, বাইতুন কিন্তু আমার মুজাক্কার কেন? কারণ ওটা হচ্ছে লম্বাতা, ঠিক আছে। কিন্তু সলাতুন, যাকাতুন, জান্নাতুন, জিল্লাতুন, উম্মাতুন, ক্বরিয়াতুন, আকিবাতুন, বাকারাতুন, দারাজাতুন, যাওজাতুন, এগুলো সব কি মুআন্নাস কেন হচ্ছে? কারণ এই যে একটা গোলতা যুক্ত করে শব্দের শেষে কি করেছি? একটা গোলতা যুক্ত করা হয়েছে। আচ্ছা, কিছু শব্দের শেষে গোলতা থাকলেও স্ত্রীবাচক হয় না, যেমন খলিফাতুন। ঠিক আছে, খলিফা সাধারণত আমরা মুসলিম বিশ্বের যে শাসকরা আছে তাদেরকে বোঝাই, তাই না? বা আমাদের খলিফা, নবীর হ্যাঁ। যে 4 জন খলিফা আছে, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, ওনাদেরকে বোঝাই। তাই খলিফা যেহেতু পুরুষ বোঝায়, সেই হিসাবে গোলতা থাকা সত্ত্বেও আমরা কি করি, এটাকে মুজাক্কার হিসাবে চাইলে করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন মুআন্নাসের জন্য আরেকটা বিষয় হলো আল আলিফুল মাকসুরা। কি? আল আলিফুল মাকসুরা, এটার মাধ্যমে আমরা মুআন্নাস বানাইতে পারি। যেমন দেখেন, আলিফে মাকসুরা কাকে বলে? আলিফ মানে তো আলিফ চিনেনি, আর মাকসুরা মানে কি? কসীরুন অর্থ কি? কসীরুন, মনে আছে? তবিলুন, কসীরুন। কসীরুন অর্থ খাটো। কি কসীরুন অর্থ কি? খাটো, তাই না? কসীরুন অর্থ খাটো। তো আল আলিফুল মাকসুরা মানে কি? ছোট আলিফ। কি? ছোট আলিফ।
যে আলিফটা সাধারণত আমরা ইয়া এর মাধ্যমে লিখি, কিসের মাধ্যমে? ইয়া এর মাধ্যমে। যেমন দেখেন এই শব্দটা কি বুশর, এটাকে আমরা র এর পরে কিন্তু টান দিচ্ছি, কিন্তু অল্প টান, কিন্তু এখানে আমরা আলিফের বদলে কি লিখেছি? ইয়া লিখেছি। তো এটাকে বলা হয় আল আলিফুল মাকসুরাতু, ঠিক আছে, বা ছোট আলিফ। যেমন বুশরা, লাইলা, সালমা, কুবরা, ঠিক আছে। এগুলো কি হয়? আলিফে মাকসুরা হওয়ার কারণে এগুলো আমরা মুআন্নাস হিসেবে পড়ে থাকি, বা মহিলাবাচক হিসেবে। মহিলাবাচক কেন চিনতে হবে? কারণ মহিলাবাচকের শুরুতে আমরা হাজা বলতে পারবো না, কি বলতে হবে? হাজিহি বলতে হবে। জালিকা বলতে পারবো না, হাজিহি। বরং তিলকা বলতে হবে, তাই না? এই কারণে আমার আন্নাস চিনতে হবে। এরপরে হুয়া বলতে পারবো না, আমাদের হিয়া বলতে হবে, তাই না? এই, তাহলে আলিফ মাকসুরা বা ছোট আলিফ, যেটাকে আমরা ইয়া দ্বারা লিখে থাকি, সেটার মাধ্যমেও চাইলে আমরা কি করতে পারি? শব্দকে মুআন্নাস বানাইতে পারি। যেমন বুশরা, লাইলা, সালমা, কুবরা। এরপরে আরেকটা ইয়া আছে, আল আলিফুল মামদুদা। ওই যে মাকসুরা এর বিপরীত, ছোট আলিফের বিপরীত কি? বড় আলিফ। আল আলিফুল মামদুদা, তো এটা বড় আলিফ, মানে হচ্ছে আপনার এখানে একটু জোরে টান দিতে হবে। যেমন সামাউন, হামরাউ, খাদরাউ, ঠিক আছে, আসমাউ, হাসনাউ। তো এগুলো মুআন্নাস এগুলি কি কেন? হুজুর স্ত্রীবাচক কিনা? হ্যাঁ হ্যাঁ, এগুলো মুয়ান্নাস। স্ত্রীবাচক। এগুলো স্ত্রীবাচক কেন? কারণ এখানে এই যে দেখেন একটা আমরা লম্বা আলিফ যুক্ত করেছি, যে সামা ও হামরা ও, ঠিক আছে, এটাকে আল আলিফুল মামদুদা বলা হয়। কি বলা হয়? আল আলিফুল মামদুদা, যেখানে একটা আলিফ এবং হামজা থাকবে। যেমন সামা ও, হামরা ও, খদরা ও, আসমা ও, হাসনা ও। তবে এমন কিছু শব্দ আছে যেগুলো শেষে আলিফ এবং হামজা আছে, কিন্তু সেগুলো কি না? মুআন্নাস না। যেমন শুহাদা ও, ফুকারা ও, উলামা ও, ঠিক আছে, এগুলো কি না? মুআন্নাস না। আচ্ছা, এরপরে দেখেন পুরুষবাচক শব্দের শেষে যদি আপনি একটা গোলতা যুক্ত করে দেন, সেটাও মুআন্নাস হয়ে যায়। যেমন ছিল জাদিদুন, ধরেন ছিল, হ্যাঁ, জাদিদুনকে আমরা মুআন্নাস কেমন বানাবো? একটা গোলতা যুক্ত করে দিলে জাদিদাতুন হয়ে গেল। মুসলিমুন থেকে মুসলিমাতুন, লাইলুন থেকে লাইলাতুন, ইবনুন থেকে ইবনাতুন, তবিবুন থেকে তবিবাতুন, ঠিক আছে। পুরুষ শব্দের শেষে যদি আমরা একটা গোলতা যুক্ত করি, সেটাও মুআন্নাসে পরিণত হয়। এমনি ভাবে আগুনের কিছু নাম আছে, যেমন জাহান্নাম, নার, তাঈদ, তাঈম, এগুলো কি? মুআন্নাস। বাতাসের কিছু নাম মুয়ান্নাস। আছে, আসিফুন, সরসরু, সামুমুন, রিহুন, এগুলো হচ্ছে মানে খুব কম ব্যবহার হয়, হ্যাঁ। যেমন আগুনের নাম হচ্ছে আপনার যখন জাহান্নামের আলোচনা আসে, তখন আর কি আগুনের নাম আসে, নার আসে, নার শব্দটা বেশি কোরআন শরীফে। তো তখন আপনার মনে রাখতে হবে যে আগুনের নাম কি হয়? এটা মুআন্নাস হয়। এরপরে বাতাসের নাম আসিফুন, সরসরু, সামুমুন, রিহুন। কিছু দৈনন্দিন শব্দ, দেশ বা শহরের নাম, যে দেশের নাম যেগুলো আছে সেগুলো কি হয়? অনেক সময় মুআন্নাস হয়। যেমন দিমাশকু, মিসর, ঠিক আছে, মিশর, হারবুন, যুদ্ধ, শামসুন, আরদুন, নাফসুন, তরিক, দারুন, খমরুন। এগুলো হচ্ছে দৈনন্দিন শব্দ বা দেশ বা শহরের নাম, এগুলো কি মুআন্নাস হিসেবে ব্যবহার। আচ্ছা, যাই হোক, আমরা 10টার মতো কারণ পাইলাম যে কারণগুলো সবচেয়ে বেশি দেখা যায়। স্ত্রীবাচক নাম, স্ত্রীবাচক সম্পর্ক, দেহের যে অঙ্গগুলো আছে কইরা, এরপরে শেষে আত্তাউল মারবুতা বা গোলতা যুক্ত করে, আলিফে মাসুরা এবং আলিফে মামদুদা, এগুলোই হচ্ছে কি মুআন্নাস ক্ষেত্রে আমরা বেশি দেখতে পাই। আর পুরুষবাচক শব্দ শেষে গোলতা, এটা তো গোলতা যুক্ত হয়েছে, এগুলো তিনি মুআন্নাস হয়েছে। আগুনের নাম, বাতাসের নাম, দৈনন্দিন শব্দ বা শহরের নাম। তো একটু দেখে নিন আপনারা যে কি কি মুআন্নাস হয়, আমরা তো পড়লাম, তারপর আরেকবার দেখে নিবেন, ওকে। তেমন কঠিন কিছু না, আমরা হচ্ছে এটা করতে করতে সহজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসেন, এখন আমরা আজকে শিখবো যে অনেক শব্দ আছে যে শব্দগুলোর মধ্যে কি হয় না? 66 পৃষ্ঠা না? হ্যাঁ, এই যে পাওয়া গেছে। অনেক শব্দ আছে, দেখেন আরবিতে কিছু শব্দ রয়েছে। তানউই, আল তানউইনুন। আল মামনুউ শব্দের সরফ, মানে এখানে আল মামনুউ মিনাস সরফ, আল মামনুউ মিনাস সরফি। সরফনের শাব্দিক অর্থ হচ্ছে পরিবর্তন, ঠিক আছে। আর আল মামনুউ অর্থ মানে নিষেধ, মানে পরিবর্তন নিষেধ। আল আল মামনুউ মিনাস সরফি, ঠিক আছে। এখন আল মামনুউ মিনাস সরফিকে আমরা আরেক ভাবে বলি গায়রুল মুনসরিফ বলি। কি বলি? গায়রুল মুনসরিফ। গায়রুল শব্দ মানে এই কি বলে এটাকে? পরিবর্তন।
মুনসরিফ মানে কি মানে যেটা পরিবর্তন হয় না। গয়ের মানে কি ভিন্ন, ব্যতিক্রম। মুনসরিফ মানে পরিবর্তন। তো পরিবর্তনের ব্যতিক্রম মানে কি পরিবর্তন হবে না। তো গয়রুল মুনসরিফি বা আল মামনুউ মিনাস সরফ। কিছু শব্দ আছে যারা তানবিন গ্রহণ করে না এবং মাজরুর অবস্থায় যে এর বদলে জবর গ্রহণ করে। আরবিতে এদেরকে আল মামনুউ মিনাস সরফি বলে। এই বুঝছেন? কিছু শব্দ আছে জি জি। যেগুলো কি করে না, তানবিনও গ্রহণ করবে না, আবার যখন জেরের অবস্থায় আসে, ধরেন কোন একটা শব্দের শুরুতে হরফুল জার এসেছে, যেটা কি করবে পরের শব্দকে কাসরা দিবে, কিন্তু আমরা ওই কাসরার পরিবর্তে কি করি, সেটার মধ্যে জবর দিয়ে থাকি। যেমন দেখেন, সামনে পড়লেই বুঝবো আমরা। এটি হাযাল হামজার বই। কিতাবু, হাযাল কিতাবু লিহামজাতা, হাযাল কিতাবু লিহামজাতা। তো এখানে লি যুক্ত হয়েছে। আমরা জানি লি এটা হরফুল জার, মানে যেটা কি করে পরের শব্দকে কাসরা প্রদান করে। কিন্তু আমরা কি করছি না, এই যে হামজায়ের সাথে যে গোলতাটা রয়েছে তার উপরে আমরা তার নিচে কাসরা না দিয়ে তার উপরে কি করেছি, একটা ফাতহা বা জবর দিয়েছি। পেশ। ঠিক আছে, জবর দিয়েছি, জবর তায়ের উপরে কি দেওয়া হয়েছে, জবর দেওয়া হয়েছে। অথচ লি যুক্ত হওয়ার কারণে তায়ের নিচে জের হওয়ার কথা ছিল। তো এই হামজা শব্দটা কি মূলত গয়রুল মুনসরিফ, অর্থাৎ এটা কখনোই জের গ্রহণ করবে না এবং তানবিন গ্রহণ করবে না। হামজা শব্দটা কখনোই জের বা তানবিন গ্রহণ করবে না। ওকে, এখন কেন করবে না, কেন, কেন উত্তর সামনে আছে আমাদের। আগে উদাহরণটা বুঝেন, যে গয়রুল মুনসারিফ হচ্ছে ওই সকল শব্দ যেগুলো তানবিনও গ্রহণ করে না এবং মাজরুর অবস্থায় জেরের পরিবর্তে জবর গ্রহণ করে থাকে। মাজরুর অবস্থায় বলতে যে শব্দ শুরুতে হারফুল জার আসে, ঠিক আছে, তখন সেটা কি হয়, কাসরা গ্রহণ করে থাকে। তো কাসরার পরিবর্তে আমরা সেখানে ফাতহা দেই। যেমন হাদাল কিতাবু লিহামজাতা, লি এর কারণে হওয়ার কথা ছিল লিহামজাতি, কিন্তু আমরা কি বলতেছি লিহামজাতা, কারণ এটা গয়রুল মুনসারিফ, জের গ্রহণ করবে না। এরপরে শব্দটা দেখেন, জাহাবা হামিদুন ইলা লন্ডনা, জাহাবা হামিদুন জাহাবা ইলা লন্ডনা, হামিদুন জাহাবা ইলা লন্ডনা। যেহেতু ইলা হারফুল জার, তারপরের শব্দকে কি করা দরকার ছিল, শেষ হরফকে কাসরা দেওয়ার কথা ছিল, কিন্তু তার পরিবর্তে সে কি করছে, এখানে ফাতহা বা জবর দিচ্ছে। তাহলে হামিদুন জাহাবা ইলা লন্ডনা, লন্ডানি না হয়ে কি হচ্ছে, লন্ডনা। ওকে, এবার দেখেন, কলামু উসমান আহমারু, কলামু উসমান আহমারু। আমরা জানি উসমান এটা হচ্ছে মুজাফ ইলাইহি, তাই না, উসমানের কলম। কিন্তু আমরা নুনের নিচে দুই জের না দিয়ে কি করছি, মূলত হওয়ার কথা ছিল কি কলামু উসমানিন, কলামু উসমানিন। কিন্তু আমরা জানি গয়রুল মুনসারিফ তানবিন গ্রহণ করবে না, তাই তানবিনের পরিবর্তে আমরা কি দিব তাকে, একটা ফাতহা দিয়ে দিব। কলামু উসমানা, কলামু উসমানিন থেকে কি হয়ে গেল, কলামু উসমানা আহমারু, ওসমানের কলম লাল। আচ্ছা, এখন আসুন, এই যে আমরা কিভাবে বুঝবো যে শব্দটা গয়রুল মুনসারিফ হয়েছে এবং সেটা কি করবে না, এখন তানবিন নিবে না, সারিন। কাসরা নিবে না, এবং তানবিনের বদলে সেটা কি করবে, ফাতহা গ্রহণ করবে। তো শব্দ গয়রুল মুনসারিফ এটা আমরা কেমনে বুঝবো? তো শব্দ যে গয়রে মুনসারিফ সেটা বোঝার মূলত 9টা নিয়ম আছে। কয়টা নিয়ম? 9টা নিয়ম। নয়টা তো নিয়ম। আরবিতে সেগুলো আপনাদেরকে বললে মনে রাখতে অনেক কষ্ট হয়ে যাবে। তো এখানে যেভাবে দেওয়া হয়েছে সেভাবেই আমরা পড়ি, হ্যাঁ, বাংলায় লেখা আছে সেভাবে আমরা চলে। তো প্রথমেই যে শব্দ আছে দেখেন, এদের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। তো এই যে এই পাশের যে প্যাটার্নটা দেখতেছেন এখানে, এই যে এই পাশে, যে এই পাশেরটা, হ্যাঁ, এখানের প্যাটার্নে কারণ দেয়া আছে, আর সামনের প্যাটার্নে উদাহরণ দেয়া আছে। ঠিক আছে, এখানে উদাহরণ। তো বলা হচ্ছে যদি শব্দটা মাফাইলু বা মাফাইলু গঠনের বহুবচন, ঠিক আছে, আমরা সামনে পড়বো এটা, যে আমরা কোন একটা শব্দকে বহুবচন বানাইতে পারি। যেমন মাসজিদুন হচ্ছে এক বচন, একটি মসজিদ, তাই না, মাসজিদুন মানে কি একটি হুম। মসজিদ। আর এই মাসজিদুনের বহুবচন হচ্ছে মাসাজিদু, অনেকগুলো মসজিদ। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদারিসু অনেকগুলো মাদ্রাসা বা একাধিক মাদ্রাসা। হাদিকাতুন একটি বাগান, হাদাইকু অনেকগুলো বাগান। তো এগুলো সামনে আসবে ইনশাআল্লাহ। তো
যদি কোনো শব্দের বহু বচনটা মাফাইলু বা মাফাইলু ওজনে হয়, এটা হচ্ছে একটা ওজন, বুঝেন তো? মানে আপনার সামনে শব্দটা যদি মানে সেম এভাবেই হয়, মনে করেন মিমের উপরে মানে এই যেমন দেখেন একটা ইয়া দেখাই, হাদাইকু শব্দটা, হ্যাঁ, মাফাইলুকে আপনি হাদাইকুর দায়ক। উপরে রাখেন, হ্যাঁ, মাফাইলকে যদি হাদাইকুর উপরে রাখেন তাহলে হুবহু হয়ে যাচ্ছে, তাই না? মিফা আলিফ, যেমন এখানে আল আলিফ, পরে পরের শব্দটা আইনের নিচে জের, এখানে হামজার নিচে জের, এরপরে লামের উপরে পেশ, কফের হুম। উপরে পেশ, ঠিক আছে? তাহলে এটা হলো ও আচ্ছা মাফাইলু। যা। হ্যাঁ, বুঝতে পেরেছেন? মাফাইল গঠনের হুম। বহুবচন, বুঝছেন তো? যে আপনার স্ট্রাকচারটা মাফাইলুর মতো হবে। আমাদের বহুবচনের স্ট্রাকচার গুলো কি হবে? মাফাইলু বা মাফাইলু এর মতো হবে। যেমন হাদাইকু, এটা মাফাইল। মাফাইলু এর স্ট্রাকচারে এসেছে। আসাবিরু, এটাও মাফাইলু এর মতো। মাদারিসু, এটাও হুম। মাফাইলু। মাসাজিদু, এটাও কি মাফাইলু। কিন্তু মানাজিলু, এটা কি হয়েছে? এই যে মাফাইলু, ওকে, মানা এই দিলু, স্ট্রাকচারে হ্যাঁ। হয়েছে। মাফাইল। মানাজিলু, মাফাইল। মাফাইলু। এরপরে দিলু। ফানাদিকু, এটা মাফাইলু এর ওজনে। আনামিলু, মাফাইলু এর ওজনে। সালাসিলু, মাফাইলু ওজনে হয়। কিন্তু মাফাইলা গঠন দ্বিত্ব নয়, যেমন যাকাতিরাতুন তালামিযাতুন। এমনকি এই প্যাটার্নের এক বছরও দ্বিত্ব নয়, যেমন তমাতিমু, বাতাতিসু, বাশিরু, সারাবিলু ইত্যাদি। আচ্ছা, তাহলে সহজে মনে রাখেন, যদি মাফাইলু বা এক বছরের মাফাইলু, ভিতর এক হ্যাঁ, 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 বলেন। এক বছরের মানে ভিতরে আমি, এটা কি বোঝায়, এক বছর হ্যাঁ, হ্যাঁ, এক বছরের দ্বিত্ব না, এটাই বোঝানো হয়েছে। দিতে পারবে না, এটা কি এটা মানে আচ্ছা, দ্বিত্ব এক বচনও, এক বচন ও দ্বিত্ব নয়। এমনকি এই প্যাটার্নের এক বছর ও ও দ্বিত্ব নয়, যেমন তমাতিমু, বাতাতিসু, তবাশিরু, সারাবিলু ইত্যাদি। আচ্ছা, এখানে অনেক কঠিন করে লিখছে। আচ্ছা, এটা মনে রাখেন যে মাফাইলু এবং মাফাইলু এই স্ট্রাকচারে যদি কোনো শব্দ বহুবচন হয়, কি হয়? বহুবচন মানে একাধিক বোঝাচ্ছে। যেমন হাদাইকু, জি একাধিক জি। বাগান। আসাবিরু, হ্যাঁ, হুম। মাদারিসু, একাধিক মাদ্রাসা। মাসাজিদু, একাধিক মসজিদ। মানাজিলু, একাধিক রুমাল। তাহলে সেই শব্দটা আমরা ধরে নিব গয়রুল মুনসারিফ হিসাবে। তাহলে এই শব্দগুলোর কাজ কি? এই শব্দগুলো তানবিন এবং জের কখনোই গ্রহণ করবে না। তানবিন এবং জের তানবিন এবং কখনোই জে। গ্রহণ করবে না। আমরা হাদাইকুন কখনোই বলবো না, কি বলবো? হাদাইকু, ঠিক আছে, কফের উপরে পেশ দিয়ে। এরপরে যদি এটা শুরুতে কোনো ইয়া নিয়ে আসে, আরো হরফুল জার নিয়ে আসে, যেমন ইলা বা লি, যে ইলা হাদাইক, কি বলতে হবে? ইলা হাদাইক। ইলা হাদাইকি বলা যাবে না, কি বলতে হবে? ইলা হাদাইক। ওকে, আচ্ছা। তাহলে মাফাইলু বা মাফাইলু গঠনের বহুবচন। দুই নাম্বার, স্ত্রীবাচক নাম। যত মহিলাদের নাম আছে, যত মহিলাদের নাম আছে সবগুলোই কি গয়রুল মুনসারিফ। এগুলো কখনো কি করবে না? তানবিন গ্রহণ করবে না। আমরা এগুলো পড়ে এসেছি কিন্তু, মনে আছে? যেমন আমিনাতু, জাইনাবু, হামজাতু, ঠিক আছে? ও, তো এগুলো পেশ হবে। মহিলাদের নাম হওয়ার কারণে, হ্যাঁ, এগুলো সবসময় পেশ হবে। এবং এগুলো কি করবে না? জের গ্রহণ করবে না। যেমন ইলা আমিনাতা, কি বলতে হবে? মিন আমিনাতা, ইলা আমিনাতা, ঠিক আছে? হরফুল জ্বর আসলে এগুলা কি করবে না? জের গ্রহণ করবে না। যেমন আমিনাতু, জাইনাবু, মানে স্ত্রীবাচক যে নামগুলো আছে। এরপরে আসেন আজমি নাম। আজমি নাম বলতে অনার নাম যেগুলো আছে, ঠিক আছে, যেগুলো আরবদের সাথে মিলে না। যেমন দেখেন এখানে কিছু উদাহরণ আছে: ইব্রাহিম, উইলিয়ামু, পাকিস্তানু, ঠিক আছে? এগুলো কি অনারবি নাম। তো এগুলোর মধ্যে এগুলোও কি হয়? গয়রুল মুনসারিফ হয়। এগুলো মূলত কি করবে না আপনার? এই যে তানবিন গ্রহণ করবে না, সাথে সাথে জেরের জায়গায় কি করবে সে? জবর বা ফাতহা পেশ গ্রহণ হবে। করবে। আজবি নাম আরো কেমনে আছে, আরো অনেকগুলো আছে। যেমন দেখেন শিসুন, নুহুন, লুতুন, অক্ষর বিশিষ্ট এবং মধ্যের অক্ষর সুকুন তারা তৃপ্ত। শীস, নুহ, লুত কিন্তু নারীবাচক হলো আবার দ্বিত্ব, যেমন মুশ, নিবস, হেমসুন, বালখু। হেমসু, বালখু। আচ্ছা, আজবি নাম তাহলে আমরা রাখবো। অনারবি নাম যেগুলো আছে সেগুলো আমরা কি করবো? গয়রুল মুনসারিফ পড়ে পড়বো। পুরুষবাচক আরবি নাম যা ফুআলু ওজনে গঠিত, কি ওজনে? ফুআলু, মানে তোয়ালু। ফুআলু স্ট্রাকচার। যেমন দেন ওমারু,
উমারু, জুফারু, জুহালু, হুবালু। ঠিক আছে, মানে ফুআলু স্ট্রাকচারে যে সকল পুরুষ নাম আছে সেগুলো কি হবে, গয়রুল মুনসারিফ হবে। এরপরে দেখেন, যদি শব্দের শেষে আলিফ নুন বেশি থাকে, কি থাকে, শব্দের শেষ দুইটা হরফ যদি আলিফ আলিফ। এবং নুন হয়, যেমন উসমানু, ঠিক আছে, এখানে শাবানু হবে মতো, বায়ের পর একটা আলিফ হবে। উসমানু, শাবানু, মারওয়ানু, রমদানু। ঠিক আছে, এগুলো মানে আলিফ নুন অতিরিক্ত থাকলে সেগুলো কি হয়, আপনার গয়রুল মুনসারিফ হয়। তবে হাসান এটা আবার গয়রুল মুনসারিফ না কেন, কারণ এটা ফাআলুল ওজনে এসেছে। হ্যাঁ, যাই হোক, এগুলো অনেক কঠিন মনে হবে, এগুলো দরকার নাই তেমন, এটা এতটুকু করতে মনে করতে রাখেন। ক্লিয়ার হবে, ওই যে এখন তো কঠিন হ্যাঁ, মনে হচ্ছে। হ্যাঁ। তো যে শব্দগুলো শেষে আলিফ এবং নুন যুক্ত হয়েছে, যে শব্দগুলো শেষে আলিফ এবং নুন যুক্ত হয়েছে সেগুলো কি আলিফ এবং গয়রুল মুনসারিফ, যেমন উসমানু, শাবানু, মারওয়ানু, রমদানু। এরপরে দেখেন, যদি ক্রিয়ার গঠনের মতো হয়, যেমন আহমেদু, আজমালু, জাজ, আচ্ছা এটা সামনে আসবে, এটা দরকার নাই, সামনে চল। যদি দুটি ইসিম জোড়া দিয়ে হয়, এটাকে আমরা আরবিতে বলি মুরাক্কাব। কি বলি, মুরাক্কাব, মানে দুইটা নাম মিলে একটা নাম হয়েছে। দুইটা নাম মিলে অনেক জায়গায় হয় না, দুইটা ইসমুন। নাম মিলে একটা নাম। হ্যাঁ, দুটি নাম মিলে কি হয়, ইসমুন। একটি নাম হয়। যেমন দেখেন হাজরা মাউতু, এখানে মূলত হাজরুন একটা শব্দ ছিল আর মাউতু আরেকটা শব্দ ছিল, কিন্তু দুইটা নাম মিলাইয়া আমরা একটা হুম। জায়গার নাম বানায় ফেলা হয়েছে, যেমন হাজরা মাউতু। ঠিক আছে, মাদি, কারাবু। তো যেমন আমরা যদি দুইটা ইসিমকে মিলাই একটা নাম বানাই, সেগুলো কি হয়, গয়রুল মুনসারিফ হয়। এগুলো খুব অল্প ব্যবহার হয়, এগুলোর তেমন ব্যবহার নাই। যেমন হাজরা মাউতু, মাদি, কারাবু, এগুলো হাতে গোনা কিছু শব্দ আছে। এরপরে আফআলু গঠনের বিশেষণ, যা তা যদি স্ত্রীবাচক হয় না। ঠিক আছে, যেমন দেখেন, আফআলু ওজনে গঠিত আহমারু, ঠিক আছে না, হামরাউ, আকবাউ, আহমারু, হামরাউ, এটা আফআলু ওজনে এসেছে, যেমন আহমাদু আছে। ঠিক আছে, এগুলোও কি হবে না, এগুলো গয়রুল মুনসারিফ। এরপরে মালআনু, আশানু, শাবআনু, জুআনু, ফালানু ওজনে গঠিত যেগুলো, সেগুলো গয়রুল মুনসারিফ। উখর, উখরা শব্দের বহুবচন, এগুলো গয়রুল মুনসারিফ। আচ্ছা, যাই হোক, এখানে অনেক কারণ পাওয়া গেল যেগুলো কারণে আমরা শব্দকে গয়রুল মুনসারিফ বলি। সেক্ষেত্রে তানবিন গ্রহণ করে না, এবং তানবিনের পরিবর্তে আমরা কি করি, সেটাকে হয়তো কিংবা পেজ। জেরের পরিবর্তে পেজ। জবর দিয়ে থাকি, জবর জেরের বা পেজ। পরিবর্তে হ্যাঁ, জবর বা পেশ দিয়ে থাকবো, এটা হলো মূল কথা। অনেক কারণে গয়রুল মুনসারিফ হয়, কারণ একবার আপনারা পড়বেন তাহলে আরটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। গায়রুল। আচ্ছা, এখন আসেন গায়রুল আমাদের মধ্যে মুনসারিফ। যেগুলো গেল, আমাদের পড়ায় আমরা এই কয়দিন যেগুলো পড়লাম, কি পড়লাম, আমেরিকা, তাই না, এরপর আর কি পড়লাম, আলমানিয়া। জি। তো আমেরিকা, আলমান, এগুলো মূলত কি ধরনের শব্দ? আচ্ছা, আচ্ছা, এটা আমরা স্কিপ করি, এখান থেকে দিই। এই যে আল বাইতু ফিল বাইতি, 44। হ্যাঁ, হ্যাঁ, আল বাইতু ফিল বাইতি, মিনাল বাইতি ইলাল বাইতি, এই যে এই শব্দগুলো কি, এই শব্দগুলো হলো আল মুনসারিফু। আমার সাথে বলতে হবে, হ্যাঁ, আল মুনসারিফু, আল আল মুনসারিফু। মুনসারিফ। হ্যাঁ, আল আল মুনসারিফু। মুনসারিফু। আল কিংবা আমরা যদি জবর মুনসারিফু। জের ছাড়া বলি, আমরা যদি আলিফ লাম বাদ দিয়ে বলি, তাহলে বলবো মুনসরিফ। কি বলবো, মুনসরিফ। মুনসারিফ। হ্যাঁ, মুনসরিফ মুনসারিফ। মানে হচ্ছে পরিবর্তিত। মুনসরিফ অর্থ কি, পরিবর্তিত বা পরিবর্তন পরিবর্তন। যোগ্য। যেমন দেখেন, এটা মূলত শব্দটা ছিল বাইতুন, তাই না, দুই মানে তানবিন বিশিষ্ট, কিন্তু আলিফ লাম যুক্ত হওয়ার কারণে আমরা তায়ের মধ্যে একটা আল বাইতু। এরপরে ফি আসার কারণে তায়ের নিচে জেড দিলাম, ফিল বাইতি। মিন আসার কারণেও জেড দিলাম, মিনাল বাইতি। আবার ইলা আসার কারণে কি করলাম, জেড দিলাম, ইলাল বাইতি। ঠিক আছে, হ্যাঁ। কিন্তু দেখেন সামনের শব্দগুলো যেগুলো আছে, আল মুস্তাশফা, ফিল মুস্তাশফা, মিনাল মুস্তাশফা, ইলাল মুস্তাশফা, কোনো পরিবর্তন নেই। আমেরিকা, ফি আমেরিকা, মিন আমেরিকা ইলা আমেরিকা।
আলমানিয়া ফি আলমানিয়া মিন আলমানিয়া ইলা আলমানিয়া। বুঝে আসলো? এখানে দেখেন কোন ধরনের কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা তো জানি যদি গয়রুল মুনসারিফ হয়, যদি কি হয়, গয়রুল মুনসারিফ হয়, সেই ক্ষেত্রে আমরা তানবিন দিতে পারি না। তানবিনের পরিবর্তে আমরা কি করি? হয়তো পেশ দেই, নয়তো জেরের পেশবা পরিবর্তে আমরা জব- জেরের জবর পরিবর্তে দিব। আমরা কি করি? জবর দিয়ে থাকি। কিন্তু এখানে দেখেন আল মুস্তাশফা শব্দের শেষে একটা ইয়া আছে, দেখেছেন? হ্যাঁ, মুস্তাশফা। হ্যাঁ, এখানে মুস্তাশফার ইয়াটা এখানে কি হয়েছে বলতে পারবে কে? যে তার জন্য পুরস্কার থাকবে। আল মুস্তাশফা, ইল মুস্তাশফা, এখানে মূলত কি হয়েছে, মানে ফা এর পরে যে ইয়াটা, এখানে তো আমরা তাই না বলছি, তাই না? আল মুস্তাশফা, ইয়া আসলে কি টান দিয়া পড়া যায়? তাই না? কেন পড়তেছি? এটার নাম কি? একটু আগেই পড়ছি কিন্তু আমরা। হ্যাঁ, হ্যাঁ, বলেন তো। স্ত্রী স্ত্রীবাচক শব্দ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ত্রীবাচক শেষে শব্দ। যদি কেন ছোট আলিফ স্ত্রীবাচক শব্দ থাকে, হয়? শেষে ছোট আলিফ থাকলে বা হ্যাঁ, ইয়া থাকলে। আলিফে মাকসুর, এই তো মুসলিমের পাঠে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কি পুরস্কার দিবেন বলেন? দূরের থেকে কি দোয়া পুরস্কার করেন দিব আমার জন্য। আপনাকে? আচ্ছা, ঠিক আছে, দোয়াই পুরস্কার থাকবে ইনশাআল্লাহ। যদি কোনোদিন দেখা হয় ইনশাআল্লাহ পুরস্কার বাকি রইলো, যান। ঠিক আছে, এটা হচ্ছে আলিফে মাকসুর, ঠিক আছে, মানে কি ছোট আলিফ। আলিফে মাকসুরের ক্ষেত্রে হয় কি, আমরা এই ইয়া এর মাধ্যমে মাকসুরাকে প্রকাশ করে থাকি, তাই না? এই যে আল মুস্তাশফা, ফিল মুস্তাশফা, মিনাল মুস্তাশফা, ইলাল মুস্তাশফা। তো যখন নাকি আলিফে মাকসুরা হয়, তখন এটা তো মুআন্নাস, ঠিক আছে, মুআন্নাসের পাশাপাশি এটা আপনার গয়রুল মুনসারিফ হোক, কিন্তু এখানে আমরা এবারও মানে এরাবটা প্রকাশ করতে পারি না। এখানে কি জবর হচ্ছে না জের হচ্ছে না পেশ হচ্ছে, এটা গোপনে দিতে হয়। কি করতে হয়? গোপনে দিতে হয়, যেটা প্রকাশে দেখা যায় না। যেমন দেখেন আল মুস্তাশফা, এখানে আলিফ লাম যুক্ত হওয়ার কারণে এখানে কি হচ্ছে আমাদের, মানে ফায়ের উপরে আমরা কি করছি, এখানে আমাদের গয়রুল মুনসারিফ হওয়ার কারণে আমরা ফায়ের উপরে শুধু পেশ দিতাম আল মুস্তাশফা, কিন্তু এই পেশটা দেখাতে পারবেন? পেশটা দেখানো হচ্ছে, ইয়া এর না। উপরে না, কোনো পেশ দেখানো যায়? দেখানো যায় না, কারণ এটা আলিফে মাকসুরা হয়েছে। হ্যাঁ, এরপরে ফিল মুস্তাশফা, ফি আসার কারণে আমাদের এখানে জের পরিবর্তে জবর দেওয়ার কথা ছিল, ইয়া এর উপরে জবর দেখা যাচ্ছে? না না, না। দেখা যাচ্ছে না। মুস্তাশফা আর তো এই উজ্জ্বল। যে, হ্যাঁ, সহজ কথায় যে সকল শব্দের মধ্যে আলিফে মাকসুরা যুক্ত হবে, সেই সকল শব্দের এরাব গুলো উজ্জ্বল যায়, এবং সেগুলো যে অবস্থায় থাকে আপন অবস্থায় বাকি থাকে। এগুলো কিন্তু কাসরা ফাতহা পেশ গ্রহণ করছে, কিন্তু আমরা কি সেটা দেখছি না। ঠিক আছে, যেমন আল মুস্তাশফা, ইল মুস্তাশফা, মিনাল মুস্তাশফা, ইলাল মুস্তাশফা। বুঝতে পেরেছি? আচ্ছা, আমি আবার জিজ্ঞাসা করতেছি আপনাদেরকে, দেখি বুঝলেন কতটুকু। আচ্ছা, এটা শেষ করি। এবার দেখেন আমেরিকা ফি আমেরিকা, মিন আমেরিকা ইলা আমেরিকা। আচ্ছা, আমেরিকা এবং আলমানিয়া এগুলো গয়রুল মুনসারিফ কেন হচ্ছে? কারণটা কেউ বলতে পারেন? হ্যাঁ, আমেরিকা। কারণটা কি? এ- এই দেখেন এগুলো এখানে, ওস্তাদ মানে আরবের সাথে মিলে না। হ্যাঁ হ্যাঁ, আজমি নাম, এই তো মাশাআল্লাহ, আশরাফুল ভাই ধরতে পেরেছে। এই যে দেখেন পাকিস্তান একটা অজুবি উদাহরণ নাম। ছিল, আমি আমি ভাবছি আপনারা খেয়াল করেছেন হয়তো। এই যে পাকিস্তান দেওয়া আছে, দেখেছেন? একটা দেশের নাম পাকিস্তান। পাকিস্তান। হ্যাঁ, এটাও কিন্তু মানে এই যে আজমি নাম হওয়ার কারণে এটা কি হয়ে গেল, আপনার গয়রুল মুনসারিফ হয়ে গেল, তাই না? যেমন ইব্রাহিম ও বিলিয়াম, এগুলো আজমি নাম হওয়ার কারণে কি হচ্ছে? গয়রুল মুনসারিফ হচ্ছে। আমেরিকা ফি আমেরিকা, মিন আমেরিকা ইলা আমেরিকা, এমনি ভাবে আলমানিয়া ফি আলমানিয়া, মিন আলমানিয়া ইলা আলমানিয়া, এগুলো আজমি নাম হওয়ার কারণে কি হয়েছে? গয়রুল মুনসারিফ হয়েছে। কিন্তু আমরা এখানেও এরা প্রকাশ করতে পারছি না। এরা কি করতে পারছি না? প্রকাশ করতে পারছি না। কেন, কি হয়েছে? আল আলিফুল মাকসুরা বা ছোট আলিফ হয়েছে। ঠিক আছে, এগুলো আমরা কি করব? আল আলিফুল মাকসুরার অন্তর্ভুক্ত করব। যে আলিফে মাকসুরা হলে কি হয় না, এরা প্রকাশিত হয় না। সামনে আরো দুটা উদাহরণ আছে, দেখেন। আর দারসুল এর মধ্যে থাকার কথা। আর দারসুল তো আসলে আমরা পড়ি না। আচ্ছা, উদাহরণ গুলো কোথায়? হুম,
ঈসা মুসা উদাহরণ ছিল না কিছু, হয়ে গেল ওগুলো। হুম, আচ্ছা, এই যে পাইছি, হ্যাঁ। আচ্ছা, এবার আপনারা দেখো কতটুকু বুঝতে পেরেছেন, এখন বোঝা যাবে। এই যে এই পড়াটা, হাদাল কিতাবু লিঈসা ওয়া যালিকাল কিতাবু লিমূসা। হ্যাঁ, আহ, গায়ের এই মুস্তাশফিক। শব্দটা, এই যে লিঈসা এবং লিমূসা, এখানে এগুলো কি মুনসরিফ না গয়রুল মুনসরিফ? এবং যদি গয়রুল মুনসরিফ হয়ে থাকে, তাহলে এরা প্রকাশ পাচ্ছে কি পাচ্ছে না? আর বা মুনসরিফ হয়ে থাকলেও এখানে আমরা এরা কিভাবে দিচ্ছি? হ্যাঁ, একজন বলেন তো। লিঈসা লিমূসা। লিসা। লিঈসা লিমূসা। আচ্ছা, ঈসা উস্তাদ শব্দটা এইখানে বা আমরা মুসা শব্দটা, হ্যাঁ আচ্ছা বলেন, আশাফুল ভাই কিছু বলছে। ঈসা শব্দটা এবং মুসা শব্দটা দুইটাই তো গয়রে মুনসারিফ, এবং এই যে লাস্ট অক্ষরে ইয়া আছে মানে এটাই আলিফে মাকসুরা। হ্যাঁ, পরে এখন আলিফে মাকসুরা হওয়ার কারণে এইখানে কোনো এরাব আসলে মানে দেখা যায় না। প্রকাশ্যে সেই জন্য আসছে আমরা না। প্রকাশ্যে হ্যাঁ, আসে না, জি, উজ্জ্ব হ্যাঁ, থাকে। আচ্ছা, সেই জন্য আমরা দিচ্ছি ঠিকই, কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এই যে ঈসা এবং মুসা যে গয়রুল মুনসারিফ বললেন, কি কারণে বললেন? এটা বলতে পারলে পরিপূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, দেখি তো বলতে পারেন কিনা। দুইটাই গয়রে মুনসারিফ, কারণ ওই যে ইয়া আলিফে মাকসুরা ইয়া আছে, যেটা। হ্যাঁ, আলিফ মাকসুদা আছে। এই ইয়া কারণে যেটা এটা কি হয়েছে, আমরা জানি যেটা স্ত্রীবাচক যে নামগুলো থাকে, হ্যাঁ, স্ত্রীবাচক নাম, সেগুলো কি হয়ে থাকে, এই আপনার গয়রুল গয়রে মুনসারিফ মুনসারিফ। হয়ে থাকে। কিন্তু এটা তো স্ত্রীবাচক নাম না, কিন্তু আমরা জানি মুআন্নাস কি করা যায়, না। এই আলিফে মাকসুরা এর মাধ্যমে মুআন্নাস বানানো যায়, ঠিক আছে না? তো সেই ক্ষেত্রে এগুলোকে আমরা কি করি, গয়রুল মুনসারিফ ধরে থাকি, যেমন ঈসা মুসা। এখানে উদাহরণ আছে কিনা সেরকম, এখানে আলিফে মাকসুরার উদাহরণ টানে নাই তারা। যাই হোক, নাটানোর সমস্যা নেই। এই যে একটা আছে কুবরা, ঠিক আছে, আহমারু হামরা, এবারে যে উখরা উখরু উখরা, ঠিক আছে। আচ্ছা, উখরা। আচ্ছা, তাহলে এই যে গয়রুল মুনসারিফের যে পড়াটা আছে এটা তো পড়বেন। সাথে সাথে গয়রুল মুনসারিফের সাথে আমরা এটাও জানলাম, যখন নাকি শব্দের মধ্যে আলিফে মাকসুরা যুক্ত হয়, তখন এরাব তো ঠিকই হয়, কিন্তু এরাব কি হয় না, প্রকাশিত হয় না। আরেকটা মূলনীতি মনে হয় না। রাখেন, যত দেশের নাম আছে, যেমন আমেরিকা, ফ্রান্স, এরপরে ইনকালতারা মানে কি ইংল্যান্ড, এরপরে আছে আলমানিয়া জার্মানি, পরে আছে কি ইয়াবান মানে কি জাপান। তো যত দেশের নাম আছে, যখন নাকি দেশের নামগুলোকে আলিফ লাম মুক্ত রাখা হয়, যখন দেশগুলোর নাম আলিফ লাম মুক্ত রাখা হয়, সাধারণত সব দেশই আপনার কি হয়, আজমি হওয়ার কারণে সেগুলোকে আমরা গয়রুল মুনসারিফ দিয়ে থাকি। যেমন আমেরিকা আছে, আলমানি আছে, ঠিক আছে, ফ্রান্স আছে, এরপরে ইনকালতারা আছে, এরপরে যতগুলো আছে। এমনি ভাবে যদি আমরা বাংলাদেশও বলি, কি বলি, বাংলাদেশও আলিফ লাম যুক্ত না করি, তাহলে কি হয়, গয়রুল মুনসারিফ হয়। এমনি ভাবে যত দেশ আছে, যেমন মিশ্র, ঠিক আছে, এরপরে আপনার আরো কি, এই যে এখন যেগুলো আমরা পড়লাম, সুইস আরব, এরপরে আলবানিয়া আলমানিয়া, ঠিক আছে, এগুলো সবই কি হবে, গয়রুল মুনসারিফ হবে। তো গয়রুল মুনসারিফ হওয়ার পরে যদি শেষে দেখেন যে আলিফে মাকসুরা আছে, যেমন এই যে আমেরিকার মধ্যে আছে, আলমানিয়ার মধ্যে আছে, ইনকাল তারয়ের মধ্যে আছে, ফারান্সা এর মধ্যে আছে, যদি আলিফে মাকসুরা থাকে, তাহলে তো আমরা জানি এরা প্রকাশিত হয় না। কিন্তু যেখানে আলিফে মাকসুরা নাই, যেমন দেখেন বাংলাদেশ আপনি বললেন, আর দেশের নাম হিসাবে, আজমি নাম হিসাবে বাংলাদেশ বা পাকিস্তানও, ঠিক আছে, এগুলো কি গয়রুল মুনসারিফ। তো এগুলোর মধ্যে যদি আমরা হরকত লাগাই, তাহলে কিভাবে বলবো? যেমন পাকিস্তানু, আমরা যদি স্বাভাবিক ভাবে রাখি, অর্থাৎ পাকিস্তান। এখন আমি যদি বলি পাকিস্তানের দিকে, তাহলে কিভাবে বলবো? ইলা পাকিস্তানের দিকে। পাকিস্তানা।
হ্যাঁ, ইলা পাকিস্তানা। পাকিস্তানকে আমরা মানে আরবিতে প নাই তো, তো যত আমরা যেগুলো প বা ব্যবহার করি সেগুলো বা দিয়া ইউজ করতে হয়, ঠিক আছে? তাহলে ইলা পাকিস্তানা, এই তো হ্যাঁ, ইলা পাকিস্তানা কেন বললাম? কারণ গয়রুল মুনসারিফ হওয়ার কারণে আমরা জানি শব্দ কি করে, জের গ্রহণ করতে পারে না, জেরের পরিবর্তে আমরা তাকে কি দেই, জবর দিয়ে থাকি। তাই আমরা বলেছি জবর কি দিয়ে ইলা দিই। পাকিস্তানা। এমনি হয় বাংলাদেশের দিকে ইলা বাংলাদেশা, ঠিক আছে? মিশরের দিকে ইলা মিসর, ঠিক আছে? বুঝছেন তো? যদি আলিফে মাকসুরা না থাকে তখন তো আমরা এরাব প্রকাশ করতে পারি। এখানে যে আলিফে মাকসুরা আছে তাই আমরা এরাবকে প্রকাশ করতে পারছি না। তো এরাব পাইলে ওই যে গয়রুল মুনসারিফের যে এরাব সেটাই প্রদান করতে হবে। আচ্ছা, যাই হোক, ক্লাস হয়তো এখনই শেষ হয়ে যাবে, 10টা 11, 10 বেজে গেছে, হ্যাঁ? আপনাদের মাঝখানে তো ছুটি আছে না 2 দিন, বৃহস্পতি, হুম। বৃহস্পতি শুক্রবারে হয়তো প্র্যাকটিস, মানে যদি আপনারা বলেন তাহলে হয়তো করাবে, আর না হলে আপনারা বললেন আর কি গ্রুপে, হ্যাঁ? তাহলে ওস্তাদ ইয়াকুব একটু আরো ইয়া হবে। তো এই ছুটির দিনগুলো একটু আপনারা যেগুলো আমরা আজকে করলাম, হ্যাঁ, গয়রুল মুনসারিফের নিয়ম এবং মুআন্নাসের নিয়ম, মুআন্নাসে পড়াটা 45 পৃষ্ঠা, আর গয়রুল মুনসারিফের পড়াটা হচ্ছে 66-67 পৃষ্ঠা, হ্যাঁ, ওই যে ওই পিডিএফ। তো এগুলো আপনারা একটু কি করবেন, দেখবেন ভালোভাবে যে গয়রুল মুনসারিফ কেন হচ্ছে, হ্যাঁ? তো আপনি যে শব্দগুলো জি জি পড়ছেন ওগুলোর মধ্যেও কি এগুলো পাচ্ছেন কিনা। এখনো অনেক মানে এখনো অল্প অল্প কিছু পড়েছেন, যেমন স্ত্রীবাচক শব্দগুলো আপনারা পড়ে ফেলেছেন, আজমি নাম আপনারা পড়েছেন, ঠিক আছে? তো এগুলো একটু মিলাই মিলাই দেখবেন যে কি কি শব্দ পড়লেন, ঠিক আছে? জি জি। তো আর পাশাপাশি এখানে যে এই প্রশ্নগুলো ছিল এগুলো তো পড়েছেন, আরেকবার প্র্যাকটিস করলেন। তো আমরা ইনশাল্লাহ আবার শনিবারে ক্লাস করবো। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই। আল্লাহ আসসালাম। সবার পেরেশানি দূর করে দিক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আমার জন্য দোয়া করেন, আল্লাহ আমাকে সুস্থ রাখুক। ঠিক আছে। আমিন। আসসালামু আলাইকুম।